আসসালামু আলাইকুম। বলছি ১৪ বছরের গণ আন্দোলনের কথা। ছাত্রদের বয়স বৃদ্ধির যে ৩৫ বছরের দাবি নিয়ে দীর্ঘ ১৪টি বছর আন্দোলন সংগ্রাম করে আসছে, সেই ১৪ বছরের আকাঙ্ক্ষা ছিল ৩৫ বছর বৃদ্ধি হবে। কিন্তু ইউনূস সরকার ২ বছর বৃদ্ধি করে রেখে গিয়েছিলেন। সেটি বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে গত ২ দিন আগে সংসদে বিলটি উত্থাপন করে চূড়ান্তভাবে ৩২ বছর পাশ করা হয়। কিন্তু ছাত্রদের মনে ক্ষোভ। দীর্ঘ ১৪ বছরের আন্দোলনেও সরকারের মন গলানো গেল না, ৩৫ বছর বৃদ্ধি করল না। অন্যদিকে বিরোধী দলে যারা আছেন, বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রথম সারির যারা নেতা ছিলেন, বিশেষ করে নাহিদ ইসলামের দল, তারা কেন চুপ ছিলেন? সংসদে যখন ৩২ বছরে চূড়ান্তভাবে পাশ করা হলো, তখন কেন প্রতিবাদ জানালেন না? কেন বিলটি থামিয়ে দিলেন না? বিরোধী দলের থেকেও কেন ভূমিকা রাখা হলো না? তাহলে কি ৫ই আগস্টের যে হাসিনা সরকারের পতন হয়েছিল, সেখানেই শুধু ছিল তাদের ক্ষমতার লোভ? যে ক্ষমতার লোভে লাখো শিক্ষার্থীদের ব্যবহার করে তারা আজ দল গঠন করেছে, সংসদে গিয়েছে, মানুষের আবেগ নিয়ে খেলেছে? যেখানে ছাত্ররা সবার অধিকারের কথা জানাচ্ছে রাজপথে, সেখানে তারা সংসদে বসে তামাশা দেখছে। ৩২ বছর বিলটি যখন চূড়ান্তভাবে পাশ হলো, একজন ব্যক্তিও প্রতিবাদ জানালো না যে এটা লাখো শিক্ষার্থীদের চাওয়া না। লাখো শিক্ষার্থীদের চাওয়া ৩৫ বছর কিংবা ৪০ বছর বৃদ্ধি করা হোক, যেখানে উন্নত বিশ্বে বয়স বৃদ্ধির কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। সেখানে বাংলাদেশে কেন ৩২ বছর বা ৩০ বছরের মধ্যেই সীমা থাকবে? চোখ রাখুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তীতে ভিডিও আপডেট পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।